হয়েছে 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 আর দাম লাগবো না। না না ল আচ্ছা আপন, কালকা একটা কথা হয়েছে বুঝছো, তোর কমু কমু কইয়া কথাটা কইতে পারি না। ওই যে উত্তর বাড়ির আলমে আছে না, হ্যাঁ মনে কর বিদেশ লোক পাঠায়। তো কালকে সন্ধ্যায় হেয়ার লগে আমার লগে কথা হয়েছে। তো মনে করো যে হ্যাঁ কালকে আমার কথাটা কইলো আর কি। হ্যাঁ দ্বারা একটা ভালো ভিসা আইছে, সৌদি আরবের ভিসা। অন ভিসার দাম হবিলে কম। তো মনে করো যে আমারও তো রথ শেষ, আর কয়দিন তো করে আমি বয়ে বয়ে খাওয়ামো। তো আমি চাইছিলাম আর কি ওই ভিসাটা লোনের লিগা। মাসে বিলে বেতন 40,000। তুই কি করস এখন? তুই কইতে পারস আমি টিয়া পামু কই? তুই মনে করস জানে আমগো এই যে ঘরের বিটাটা আছে না, বিটার দলিলটা বন্ধক থুইয়া মোটা অঙ্কের একটা টিয়া লইতে পারুম। লইয়া মনে কর যে তুই আল্লাহর নাম লইয়া গেলি, গিয়ে আস্তে ধীরে তুই আমার টিয়া দিলি। অন মনে কর যে তুই আমার ঘরের বড় ফুট। অন তুই তো বাইরের দুঃখটা বুঝতে হইব। অন তুই কি কস? আব্বা ভাই কি বিদেশে যাবো গা? ভাইয়ার আম বলো কি স্কুল যাইবো না? এত স্কুলে যাওয়া লাগতো না, ভাত খাবেন কইতো নি? চিন্তা করছেন নি? টিয়া পয়সা কামাইলে এমন বহুত স্কুলে যাইতে পারবো। ভাইয়া মাত্র 10-এ পড়ে, ভাইয়ের রোল নাম্বার 1। স্কুলের ব্যাগকে ভাইয়ার না ভালো সব। চুপ! এত কথা কম লাগতো না, এত কথা কসকে লিগা? নাহলে একে তোরে ফাটিয়া তুমি। এন গিলতে বইছেন গিলেন, খালি তো পারেন গিলতে। এটি কইতে এটি এসব করছেন নি? আব্বা কি রে? আব্বা উঠ, দুটা কথা কই হন। আব্বাই কি কই একটু হন। তুই যদি বিদেশ যাস তাহলে তোর দুটা ভাই আছে, একটা লাইন হইব। আল্লাহ এমনও তো করতে পারে তোর ওসিলায় তোর দুটা ভাইও তো একটা লাইন হইতে পারে নাকি? পরীক্ষাটা দিয়ে যাই। দেখ আব্বা, পরীক্ষাটা যদি দিতে যাস তাহলে তোর এই বিষয়টা হাতছাড়া হয়ে যাবো। তাহলে তো তুই যাইতে পারতি না। আব্বাই তোর দুটা হাত ধরলাম, দেখ সংসারটার দিকে চা আর বাপটার দিকে একটু চা ছায়া, তারপর যা আল্লাহর নাম লে। বাবা হন, এই দেশে যাস খুব সাবধানে থাইস। তুই তো একলা, আর যদি কোনো টিয়া টুয়া লাগে বাবারে কইস, আর কাম কাজ ঠিক করে করিস। এই সাকিব, ঘর আব্বা ঘর তালাটা মাসুতি। ও আব্বা মারছি, এই যে চাবি লই আইছি। আমার একবার কইলে আমি এটা মনে রাই। তালা যে মাছ ঠিক করে মাসুতি তালা ডরে, কিন্তু আব্বা টিয়া আছে। সরু যদি তালা ভাঙ্গে আবার টিয়া লইয়া যায় তাহলে তো আরেক বিপদ। আর আব্বা টেনশন করেন না, এই যে তাহলেই তো লই আইছি, তোরে কেমনে ভাঙবো? আমার বুঝ আছে না একটা। যাইতে জানোয়ারে কামটা করছে কি? তালা এটা লগে করে লই আইছে জয়ের আলগা। মনটা আছে একটা থাবো দিতাম তোরা। ভাইয়া হুন, তুই তো বিদেশ যাইতেছস, আয়নের সময় আমার একটা আইফোন আনিস। ঠিক আছে ভাই, ইনকাম কইরা 7 মাসে তুললে একটা আইফোন বানাবো যা। হাসা সামনের মাসে দিবি? হ, দোয়া করিস। আচ্ছা বাবা, তুই যে এই দেশে যাবি বাবার কথা মনে থাকবো নি রে তোর? এই যে তোর দুইটা ভাইয়ের কথা, তোর মার কথা, এই যে তুই যাবি এটির কথা মনে থাকবো নাকি ভুলে যাবি আব্বা করে? হ আব্বা, মনে পড়বো। তো দোয়া করেন যে টিয়া কামাইতে পারে আর কিস্তি যে পরিশোধ করতে পারে। তবে আব্বা আমার অনেক আশা ছিল যে আমি পড়ালেখা করব। তোরা ভালো থাকিস। আর আব্বা এগুলো দেখে রেখে ওই ছোটটা আবার হারাম দাদা ফুলান লাগে। মনে পড়বো আব্বা। কান্দুস কেতে আব্বা, আমগো গরিবের চোখে কি পানি মানায়? টিয়া যদি এমন কাম আছে রে বাবা, তোর পিছনে কত মানুষ এমন কানবো। বাইরে বলিস না কেন? ভাইয়া তুই কান্দোস, তুই কবে আইবি? আমু আল্লাহ যদি বাঁচায় 4-5 বছর পরে আবার আমু। 4-5 বছর পরে আবি? তাহলে ভাই আমার আইফোনটা লাগতো না, তুই তাড়াতাড়ি আয়া পড়িস 1-2 মাসের মধ্যে। আমার কিচ্ছু লাগতো না। ভাই তুই কান্দস কীর্তি, তাহলে তুই যাইস তা পড়ালি বাদ দিয়া তোর ফিয়া যাইতাছি গিয়া একটু বড় হলে বুঝবি। খারাপ ভাইয়া, তুই কি 5 বছর পরে আবি? তাহলে আব্বা আমার কালকে কি কইলো আমার আইফোন লাগতো না? তুই কবে আইবি এটা কও। আর বেটা কান্দিস না। হ্যাঁ ফুরুম।
খাঁচায় যায় না রাখা বাস্তবতার সত্য দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত করতে হবে স্বপ্ন পূরণ ছেড়ে যাচ্ছি মায়ার বাঁধন প্রিয়জনের মুখের হাসি দেখব না তো নিত্য আমি আসলে আমাদের পুরুষদের এভাবেই ঘর ছাড়তে হয়, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, সেই দূর প্রবাসে, অচেনা এক জায়গা, অচেনা এক দেশ, শুধু বাবা মায়ের আর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। দিন শেষে আমরা ছেলে মানুষরা, বিশেষ করে আমার মতো বড় ছেলেরাই ঠকে যায় পরিবারের কাছে, প্রকৃতির কাছে, সমাজের কাছে। কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে সারাটা জীবন কেটে যায় অন্যের মুখে হাসি ফোটানোর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে গানটি চলেছিল এটা মধ্যবিত্ত সং, এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে শুনে আসুন। ঝড় উঠেছে হৃদ পাঁজর